পাঞ্জাব বর্ডার খুলনা তারা মডেল কোড অফ কন্ডাক্ট আইন ভঙ্গ করছে। এই যে আরেকজন বলে গেলেন, ওদের আমাদের নারী নীতি বলে গেছেন যে এখানকার এখানে একজনের দায়িত্বপ্রাপ্ত যার মন্ত্রী বলছে 700 ভোট থাকলে 680টা ভোট তোমাদের বিজেপিকে দিতে হবে। অর্থাৎ ইনডাইরেক্টলি কি বলার চেষ্টা করছেন যে তোমরা ভোটে রিগিং করো, ভোটারদের আটকাও, যেতে দিও না, ছাপ্পা ভোট দাও। এটা বিকশিত ভারত, এটা গণতন্ত্র, এটা সংবিধান বিরোধী মানসিকতা। তাদের বিশ্বাস আশ্বাস মানুষের আস্থা মানুষের উপর নেই, তাদের আস্থা বিশ্বাস হচ্ছে টাকার উপর, তাদের আস্থা বিশ্বাস রয়েছে গুন্ডা পান্ডাদের উপর। ধমকাও, চমকাও, পুলিশদের বের করে দাও, চাপা দৌড় দাও। এটা নির্বাচন। ভালো কাজ হলে নরেন্দ্র মোদী সাহেব 10 বছর প্রধানমন্ত্রী, কেউ কি শুনেছেন যে 10 বছর রিপোর্ট কার্ড আমি প্রেস করলাম ভারতবর্ষের কাছে, বিবেচনা করো, তারপর আমাকে ভোট দাও। তখন আমাকে এই রিপোর্ট কার্ডের ভিত্তিতে তোমরা 400 পার করে দাও। আর বুঝতাম সভা নির্বাচনের প্রথম পর্বে আমাদের পশ্চিম ত্রিপুরা কেন্দ্রে নির্বাচন হয়ে গেল। কি দেখলাম আমরা? নির্বাচনের দিন একটা ব্যাপক সংখ্যায় বুথে বুথে সেখানে ছাপ্পা ভোটের উৎসব হয়। সেখানে বিরোধী দলগুলি এজেন্ট দিতে পারবে না, বিরোধী দলের সমর্থিত লোকরা ভোট কেন্দ্রে যেতে পারবে না, বাধা দেওয়া হচ্ছে, রাস্তাঘাটে বাড়ি করে গিয়ে হুমকি দেওয়া হচ্ছে, আটকে দেওয়া হচ্ছে। এবং আমরা লক্ষ্য করছি বিভিন্ন জায়গায় এখন যে তথ্যগুলি বেরিয়ে আসছে, সেখানে 103% ভোট, 109% ভোট সেখানে কাস্টিং হলো। নির্বাচন কমিশন এখন পর্যন্ত চুপ। আশ্চর্যজনক বিষয়, যে বুথে 700 জন ভোটার সেখানে 720টা ভোট কিভাবে কাস্টিং হয়? ভোটারের থেকে কাস্টিংটা বেশি হয়ে যাচ্ছে। এই তো ত্রিপুরা রাজ্যে কথা বলতে